মুখ্য সমন্বয়ক আব্দুল সদস্য সচিব চেয়ারম্যান করে একটি খসড়া কমিটি অনুমোদন দেয়। আর এই ধারাবাহিকতায় আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের সিটি কর্পোরেশন এলাকায় দেওয়া প্রার্থী ঘোষণা করার জন্য। আমরা আশা করি আগামী বাংলাদেশে এনসিপিকে নতুন বার্তা দিচ্ছে, পরিবর্তনের বার্তা দিচ্ছে। সেই পরিবর্তনের ধারাবাহিকতা রক্ষায় সেই বার্তাকে বাংলাদেশের মানুষ আঁকড়ে ধরবে এবং নতুন এক বাংলাদেশ বেরিয়ে এই প্রার্থীরা মানুষের ধারে দাঁড়িয়ে ওনার দিকে আড়াই করে নতুন বাংলাদেশের নেতৃত্ব। এই ধারাবাহিকতায় আজকের এই সংবাদ সম্মেলন আমাদের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক উনি প্রার্থী ঘোষণা করবেন। তার আগে আমাদের জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চল উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এবং স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সাজিদ আলম কিছু কথা বলবেন। আজকের এই প্রেস ব্রিফিং এ উপস্থিত সম্মানিত ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার ভাই এবং বোনেরা এবং পুরো বাংলাদেশ থেকে যারা শুনছেন, আপনাদের সবাইকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে আমাদের স্থানীয় নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশের যে 12টি সিটি কর্পোরেশন রয়েছে তার দেশের অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের ক্ষমতা কাঠামোতে একটা বড় ধরনের পরিবর্তন আসে। 24-এর অভ্যুত্থানে শুধুমাত্র হাসিনা পালিয়ে গেছে ব্যাপারটা এমন নয়। আমরা দেখেছি যে 24-এর অভ্যুত্থানের পরবর্তী সময়ে জাতীয় মসজিদের যিনি ইমাম তিনিও পালিয়ে গিয়েছেন। আমাদের স্থানীয় সরকার যে ব্যবস্থাপনা সেটা অত্যন্ত ভঙ্গুর একটা ব্যবস্থাপনা হিসেবে আমাদের কাছে আবির্ভূত হয়েছে। আমরা খেয়াল করে দেখেছি 24-এর 5 আগস্টের আগে যারা বিভিন্ন স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধি হিসেবে তারা দায়িত্ব পালন করছিলেন, তাদের অধিকাংশই ছিলেন একটা দামি নির্বাচনের মধ্য দিয়ে প্রতারিত করে জনগণকে নির্বাচিত হওয়া। তারা জনগণের কোন ম্যান্ডেট তারা গ্রহণ করেন নাই, বরং যে পাতানো নকশার নীল নকশা নির্বাচন সেগুলোর মধ্য দিয়ে সিলেকশনের মধ্য দিয়ে মূলত তাদেরকে সেই পদগুলোতে বসানো হয়েছিল। এবং 5 আগস্টের পরবর্তী সময়ে সেই স্থানীয় সরকারের যারা প্রতিনিধিরা ছিলেন অধিকাংশ প্রতিনিধি আওয়ামী সংশ্লিষ্টতা, কৃষিবাদের সংশ্লিষ্টতা, অন্যায় জনগণের নিপীড়নের দায়ে তারা কিন্তু দেশ থেকে পালিয়ে গেছেন। তারা তাদের দায়িত্ব পালন করার মতো আর সক্ষমতা তারা রাখেন নাই। এমন প্রেক্ষাপটে বাংলাদেশের স্থানীয় সরকার যে প্রশাসনিক ব্যবস্থাপনা সেটা এখন এই ভঙ্গুর একটা অবস্থার দিকে চলে গিয়েছে। এমন অবস্থায় বাংলাদেশে এখন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন করার মতো সকল ধরনের পরিবেশ, সকল ধরনের সুযোগ সুবিধা এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনা সকল কিছু অবদানিত ভাবে এখন রয়েছে। কিন্তু আমরা তারপরেও খেয়াল করে দেখছি যে
এখনো পর্যন্ত সুনির্দিষ্ট রোডম্যাপ সরকারের তরফ থেকে ঘোষণা করা হয় এবং এই ঘোষণা না করার মধ্য দিয়ে দুই ধরনের কাজ করা হচ্ছে। এক, যারা সাধারণ নাগরিক আছেন তাদেরকে নাগরিক সেবা থেকে বঞ্চিত করা হচ্ছে। আমাদের নাগরিকরা তারা স্থানীয় সরকার যে প্রতিনিধির কাছ থেকে যে ধরনের নাগরিক সেবাগুলো পেতেন সেই নাগরিক সেবাগুলো চূড়ান্ত বিঘ্ন করছে। দুই, এই সুযোগে বিএনপি সরকার তার ক্ষমতায় এসে স্থানীয় যে প্রতিনিধিত্বের জায়গাগুলো রয়েছে দলীয় লোকদেরকে দিয়ে সেগুলোকে কবজা করার তারা পরিকল্পনা তারা এঁকেছে এবং সেই পরিকল্পনার মতোই তারা সামনের দিনে কাজ করে যাচ্ছে। আমরা দেখেছি যে বাংলাদেশের যে সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসন দেওয়া হয়েছে সবাই তারা তাদের দলীয় লোক, জেলা পরিষদগুলোতে যে প্রশাসক দেওয়া হয়েছে সবাই বিএনপির লোক, তারা দলীয় লোক, পদধারী লোক। যদি এরকম ধরনের একটা ব্যবস্থাও করা হতো যে যারা নিরপেক্ষ ব্যক্তি আছেন, যারা রাজনীতি নিরপেক্ষ ব্যক্তি তাদেরকেও যদি নিয়োগ দেওয়া হতো, অথবা প্রশাসনের মধ্যে যারা কর্মরত আছেন তাদের মধ্যে যদি নিয়োগ দেওয়া হতো, তারপরেও তারা যে কিছুটা হলেও নিরপেক্ষতা রাখার কথা ভাবছে, জনগণের সেবাটাই যে তাদের কাছে মুখ্য, সে বিষয়টা আমাদের কাছে কিছুটা হলেও করা পড়তো। কিন্তু জনগণের সেবা তাদের কাছে মুখ্য নয়। বিএনপি সরকারের কাছে স্থানীয় সরকারের প্রতিনিধি হিসেবে প্রশাসন বসানো, স্থানীয় প্রশাসনগুলোকে দখল করার একটা খেলায় তাদের কাছে পরিণত হয়েছে। এমন অবস্থায় আজকে আমাদের এই প্রার্থী ঘোষণা কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে স্থানীয় সরকার নির্বাচন এবং স্থানীয় সরকার প্রশাসনের বিষয়ে আমরা সুস্পষ্টভাবে 5 দফা দাবি আমরা উত্থাপন করছি। প্রথম দফা, যেহেতু নাগরিকরা নানা ধরনের নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং যেহেতু বাংলাদেশে সরকার গঠিত হয়েছে, নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে, সেহেতু আগামী 6 মাসের মধ্যে সকল স্তরের স্থানীয় সরকারের নির্বাচন সম্পূর্ণ করতে হবে। দ্বিতীয় দাবি, বিভিন্ন জায়গায় জেলা পরিষদে এবং সিটি কর্পোরেশন প্রশাসক দেওয়া হয়েছে। আমাদের কাছে গুঞ্জন আছে যে উপজেলা পরিষদ এবং যারা পৌর মেয়র আছেন সেই জায়গাগুলোতেও প্রশাসক নিয়োগ দেওয়ার এক ধরনের পায়তারা চলছে। এর মধ্য দিয়ে প্রশাসনকে দলীয়ভাবে মুক্তিগত করার যে পরিকল্পনা, সে ব্যাপারে আমাদের দ্বিতীয় দাবি হলো কোনোভাবেই উপজেলা পর্যায়ে, পৌরসভা পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে কোনোভাবেই কোনো প্রশাসক নিয়োগ দেওয়া যাবে না। প্রশাসনের ভিতরে যারা আছেন তারা যেভাবে দায়িত্ব পালন করছেন সেই দ্বৈত দায়িত্বের মধ্য দিয়ে আগামী 6 মাসের মধ্যে যে নির্বাচনগুলো সম্পূর্ণ হয়ে যাওয়ার কথা, এই অন্তর্বর্তীকালীন সময়টাতে তারা তাদের এই দায়িত্বটা পালন করবেন। 3 নম্বর, বিভিন্ন সিটি কর্পোরেশন সহ বিভিন্ন জায়গায় যাদেরকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, আগামী নির্বাচনে কোনোভাবেই সেই সব প্রশাসকেরা সেই সব সিটি কর্পোরেশন বা সেই সব জায়গায় তার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এই ব্যাপারে সরকারের তরফ থেকে সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করতে হবে। 4 নম্বর দাবি, আমরা খেয়াল করে দেখেছি যে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টাকে নিয়ে আওয়ামী লীগ সরকার দলীয় প্রতীক, দলীয় বর্গের বিষয়কে নিয়ে এসে স্থানীয় সরকারের যে সৌন্দর্য জায়গাটি আছে সেটাকে তারা পরিষ্কার করে দিয়েছিল। বাংলাদেশে ঘরে ঘরে বিদ্বেষ করছে দেওয়ার একটা কাজ ছিল স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক এবং দলীয় মনোনয়নের এক ধরনের ব্যবস্থা করা, এবং তার মধ্য দিয়ে আমাদের সামাজিক সংস্কৃতি, আমাদের রাজনৈতিক সৌহার্দ্য সবকিছুই, আমাদের গ্রামীণ পরিবেশগুলোকে স্থানীয় সরকারের যে কার্যক্রম সেগুলোকে স্থগিত করে দিয়েছিল। এই জন্য আমাদের 4র্থ নম্বর দাবি হলো যেভাবে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের জন্য অধ্যাদেশ পাশ করেছে, সেই সংস্কারকৃত অধ্যাদেশ অনুযায়ী কোন দলীয় মার্কা এবং দলীয় মনোনয়ন ছাড়াই প্রার্থীরা তাদের নিজেদের মতো করে স্থানীয় সরকারের ইলেকশনে তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেই ব্যবস্থা অবশ্যই বহাল রাখতে হবে এবং সেই অধ্যাদেশ অবশ্যই এবারের সংসদে সেটাকে পাশ করতে হবে। 5 নম্বর দাবি, সামনে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচন অবশ্যই ফ্রি, ফেয়ার এবং সকলের জন্য অংশগ্রহণমূলক একটা, জনগণের জন্য অংশগ্রহণমূলক একটা নির্বাচন করতে হবে। আমরা খেয়াল করে দেখেছি যে আমাদের এই নির্বাচনে বাংলাদেশে নানা ধরনের অকারেন্স তৈরি হয়ে থাকে। আমরা দেখেছি এবার জাতীয় নির্বাচনের সময়টাতেও সারাটা দিন নানা জায়গায় কেন্দ্র দখল করা, বিভিন্ন জায়গায় যানজট দেওয়ার মতো কিছু ঘটনা আমাদের কাছে এসেছে। সবথেকে বড় যে বিষয়টা দুর্বিষহ ভাবে আমাদের কাছে ধরা পড়েছে, তাহলে ভোটের সময়কাল শেষ হওয়ার পরে ভোট গণনার সময় যাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। সামনে যে সিটি কর্পোরেশনের যে নির্বাচনগুলো হবে সেই নির্বাচন এবং অন্যান্য স্থানীয় সরকারের যে নির্বাচন, সেই নির্বাচনগুলোতে যেন নির্বাচন নিয়ে কোনো কারচুপি, নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিয়ম এবং লেভেল দিয়ে নষ্ট হয় এবং প্রশাসনের নিরপেক্ষতা কোনোভাবে প্রশ্নবিদ্ধ হয়, এমন ধরনের কোনো কাজ করা যাবে না। আমরা প্রশাসনের নিরপেক্ষতা চাই, আমরা যেন একটা ফ্রি, ফেয়ার এবং জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন হয়, সেরকম একটা নির্বাচনের আমরা দাবি জানাই। এর বাইরে গিয়ে
আমরা একটা বিষয় গুরুত্বের সাথে আপনাদের সামনে আমরা উত্থাপন করতে চাই, তা হলো বাংলাদেশে আওয়ামী লীগের দোষর যারা আছে তাদেরকে নানাভাবে বাংলাদেশে তাদেরকে পুনর্বাসন করার একটা প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা খেয়াল করে দেখেছি এবারের নির্বাচনের পরপরের সময়টাতে আওয়ামী লীগ ছাত্রলীগের দুর্ধর্ষ সন্ত্রাসীরা তারা ফেসবুকে নিজেদেরকে আবির্ভাব ঘটিয়েছে, বিভিন্ন জায়গায় তারা মিছিল দিচ্ছে, বিভিন্ন জায়গায় তারা নিজেদেরকে তাদের যে নিষেধাজ্ঞা রয়েছে সেটা পুত্র করার জন্য তারা বসছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, কোনোভাবেই এবারের স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ বা তাদের কোনো দোষর তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এবং এই ব্যাপারে এটা কোনো দাবি নয়, এটাই সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত এই বিএনপি সরকারকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। বাংলাদেশের জুলাই পরবর্তী সময়ে আমরা যে নতুন বাংলাদেশ চিকিৎসার কথা বলেছিলাম সেই দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আমাদের সর্বশেষ বক্তব্য রাখার জন্য আহ্বান করছি এবং একই সাথে আমাদের 5টি সিটি কর্পোরেশনে প্রাথমিকভাবে এনসিপি কর্তৃক মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করার জন্য আহ্বান জানাচ্ছি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী আহ্বায়ক, বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম এমপিকে। জনাব নাহিদ ইসলাম এমপি। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, প্রিয় দেশবাসী, সবাইকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। আপনারা ইতিমধ্যে পূর্ববর্তী বক্তাদের কথা শুনেছেন। আজকে প্রেস ব্রিফিংটা মূলত জাতীয় নাগরিক পার্টি এনসিপির স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আমাদের অবস্থান, আমাদের দাবি দেওয়া এবং আমাদের প্রার্থী কিছু সিটি কর্পোরেশনে তাদেরকে পরিচয় করে দেওয়ার লক্ষ্যে। তা পূর্ববর্তী বক্তারা বলেছেন, বাংলাদেশে যে বর্তমান পরিস্থিতি, বাংলাদেশের মানুষ নাগরিক সেবা পাচ্ছে না এবং অন্তর্বর্তী সরকারের সময় থেকেই একটা বড় সময় কিন্তু স্থানীয় কোনো জনপ্রতিনিধি নাই, নির্বাচিত জনপ্রতিনিধি নাই। আমরা উল্টো দেখলাম এই নতুন সে সরকার আসলো, সেই সরকার এসে তারা সব জায়গায় প্রশাসক বসিয়ে দিল, সবগুলা সিটি কর্পোরেশনে জেলা পরিষদে তারা প্রশাসক বসিয়ে দিল। যেখানে অন্তর্বর্তী সরকারের সময় যখন প্রশাসক বসানো হয়েছিল তখন কিন্তু তারাই বিরোধিতা করেছিল। এখন তাদের সরকারের সময় সবকিছু ঠিক হয়ে গেছে এবং বাস্তবতা এটাই। আসলে আমরা সংসদে কথা বলার জায়গা পাচ্ছি না, আপনারাই আমাদের শেষ ভরসা। ফলে প্রশাসক এই নিয়োগ যে নিয়েছে এটা আসলে তারা অনেক বেশি সংবিধানের কথা তারাই বলে, কিন্তু এটাও কিন্তু সংবিধান অনুযায়ী সংবিধান লঙ্ঘিত হয়। কারণ স্থানীয় সরকারে নির্বাচিত জনপ্রতিনিধি দিয়ে স্থানীয় সরকার পরিচালিত করতে হয়। অন্তর্বর্তী সরকারের একটা বিশেষ সময় ছিল, এখন তো একটা নির্বাচিত সরকার এসেছে। তো আমরা যেটা বুঝতে পারছি যে এই নতুন সরকার যেমন বাংলাদেশের সবগুলো প্রতিষ্ঠান কুক্ষিগত করছে, বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে দুদক সবগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, একইভাবে স্থানীয় সরকার যে প্রতিষ্ঠান টাকা যেটা সংস্কার হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল সেটাকে তারা দলীয়করণ করে ফেলেছে, কুক্ষিগত করছে। এই পর্যায় থেকে অতি দ্রুত আমাদেরকে বের হতে হবে এবং বের হওয়ার জন্য অতি দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। আজকে আমরা সেই দাবিটা এখানে রাখলাম যে আগামী 6 মাসের মধ্যে ধাপে ধাপে আমরা মনে করি সকল পর্যায়ে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে দেওয়া সম্ভব, দিয়ে দেওয়া উচিত এবং যারা প্রশাসক হিসেবে বসেছে তাদের যাতে কোনোভাবেই সেই সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ না করে, এই ধরনের বিধিবিধান আসলে থাকা উচিত। এছাড়া নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশনের অধীনে আবার সিটি কর্পোরেশন নির্বাচন হলে সেই নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড থাকবে কিনা এটা আমাদের মনে শঙ্কা আছে। কারণ এই নির্বাচন কমিশনের প্রতি যথেষ্ট অনাস্থা তৈরি হয়েছে। জাতীয় নির্বাচনে যেভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, বাংলাদেশে প্রায় 3 ঘন্টা ফলাফল সব কেন্দ্রে বন্ধ করে রাখা হয়েছিল। এখন স্থানীয় সরকার নির্বাচন তারা কিভাবে করবে এবং যেই প্রধান নির্বাচন কমিশনাররা বিরোধী দলীয় এমপিদেরকে সংবিধান সংস্কার পরিষদের শপথ বাক্য পাঠ করিয়েছে, এখন সেটাকে বলা হচ্ছে অসাংবিধানিক। নির্বাচন কমিশন যাতে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে। আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমাদের যে 5টি সিটি কর্পোরেশনে আমাদের প্রাথমিক মনোনীত প্রার্থী তাদের নাম ঘোষণা করছি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে এনসিপি মনোনীত মেয়র পদপ্রার্থী জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া, উত্তর সিটি কর্পোরেশন
কর্পোরেশন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে এনসিপি মনোনীত মেয়র পদপ্রার্থী জনাব আরিফুল ইসলাম আদি, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে এনসিপি মনোনীত মেয়র পদপ্রার্থী জনাব অ্যাডভোকেট তারিকুল ইসলাম, আহ্বায়ক জাতীয় যুব সংসদ। রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে এনসিপি মনোনীত মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মোবাশ্বের আলী, আহ্বায়ক জাতীয় সংসদ। এবং সর্বশেষ সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে এনসিপি মনোনীত মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল, আহ্বায়ক সিলেট মহানগর এনসিপি। আমরা 5টি সিটি কর্পোরেশনের আমাদের প্রাথমিক তালিকা ঘোষণা করছি এবং আমরা অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের বাকি সিটি কর্পোরেশন এবং সারা দেশে আমাদের উপজেলা এবং পৌরসভার যারা পদপ্রার্থী হবে তাদের নামও দ্রুত ঘোষণা করে দেওয়া হবে। ভালো তো পাইলাম না এই রেকর্ডটা। মাহিত ভাই, আপনাদের 11 দলীয় সাথে আছেন, তো এই যে 5টি আপনাদের আজকে সিটি কর্পোরেশন মেয়র প্রার্থী দিলেন, পরবর্তীতে কি এই পাঁচ সিটি কর্পোরেশনের মেয়র এর নাম পরিবর্তন হতে পারে কিনা? সমঝোতার ভিত্তিতে আপনারা পরবর্তীতে অন্য কোনো দলকে দেবেন কিনা? আমরা আমাদের আমরা এককভাবে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। স্থানীয় সরকার নির্বাচনে কোনো জোট হবে কি হবে না এটা আসলে পরবর্তী পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত হবে। যাতে কোনো দলীয় প্রতীক না থাকে, সেখানে আপনাদের এবার দলীয় কোনোভাবে প্রার্থী একটু বুঝিয়ে দিবেন আমাদের। আমি জানতে চাচ্ছি, আপনি লেভেল প্লেইং ফিল্ডের জায়গা থেকে আপনি দাবি করেছেন যাতে দলীয় প্রতীকে নির্বাচন অংশগ্রহণ করতে না পারে, নির্দলীয় স্থানীয় নির্বাচন হয়, সেখান থেকে আপনারা এবার দলীয় যে প্রার্থী আমরা আমাদের জায়গা থেকে দলীয়ভাবে যে সাংগঠনিক যে শৃঙ্খলার জন্য আমরা স্থানীয় পর্যায়ে এখন সিটি কর্পোরেশনটা করছি, আগামীতে উপজেলা কিংবা পৌরসভায় করবো কিনা এটা আমরা আমাদের জায়গা থেকে সিদ্ধান্ত নিব, আশা করছি করব। এবং এটা আমরা করছি সাংগঠনিক নিজেদের মধ্যকার শৃঙ্খলার যে জায়গাটা এটার জন্য। কিন্তু প্রতীক থাকলে যেটা হয়, আমরা এই নির্বাচনে দেখেছি প্রশাসন থেকে শুরু করে বর্তমানে বিএনপি ক্ষমতাসীন সরকার এবং ডিপ স্টেটের বিভিন্ন অংশ তারা একদম একজোট ভাবে ক্ষমতাসীন সরকারের যে প্রতীক থাকে ওই প্রতীকের প্রার্থীকে জেতানোর জন্য যে কোনো ভাবে যা যা প্রভাব খাটানো যায় সকল চেষ্টা করে। যখন প্রতীক থাকবে না, অন্তত এই এক প্রার্থীকে যে কোনো উপায়ে জেতানোর যে অসৎ উপায় অবলম্বন, অন্তত এটা থেকে আমরা মুক্তি পাবো। সেই জায়গা থেকে তুলনামূলক একটা লেভেল প্লেইং ফিল্ড থাকবে। প্রশ্ন, আপনি বলছিলেন যে মানে সাংবাদিকদের কাছে বলছিলেন যে জাতীয় সংসদে আপনারা ভালোভাবে কথা বলতে পারছেন না, সাংবাদিকদের সাথে বলতেছেন সেই কথাটা। আসলে সংখ্যার জায়গাটা কোথায়? আসলে জাতীয় সংসদে কেন কথা বলতে পারছেন না মন্ত্রী, ওই একটু বলবেন আপনি কেন বলতে পারছেন না? কারণ আপনারা তো বিরোধী দল। সংসদে তো আপনারা আজকে দেখেছেন এখানে বিরোধী দলের ভোট দেওয়া হচ্ছে না, সরকার দলের সেই জায়গা থেকে সাংবাদিক ভাই আপনাদের মাধ্যমে আমাদের দেশবাসীকে আমাদের বক্তব্য জানতে চাই। কারণ আপনারা যদি দেখেন জনগণের কোনো ইস্যু বলেন, দেশে এখন যে ইস্যুগুলো চলতেছে